বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে যা রাধেশ্যাম রাধে রাধে সবাই একটু হাতে তালি দিয়ে যা রাধে को है जाए को है जाए बेड़ा पार जो पे जा राधे राधे वो हो जाए बेड़ा पार जो पे जा राधे राधे जोरा नामी ना हो तो रसराज बेचारा रत जोरा नामी ना हो तो रसराज बेचारा रत नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार ओ जपे जरा नहीं हो तो कृष्ण राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे जपे जा राधे 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 भजे जा राधे राधे जपे जा राधे राधे बोलिए राधा रानी की সবাই তো হাত তুললেন না জয় রাধে হরি নামে আনন্দ করবেন না আনন্দ পাবেন কোথায়
লাখ লাখ টাকা থাকলেও সেখানে আনন্দ পাবেন না যেটা এখানে পাবেন। তাই এই আনন্দটা উপভোগ করতে গেলেও সৌভাগ্যের দরকার হয়। এত কষ্ট করে যখন এখানে এসেছেন, তাহলে কিছু সময়ের জন্য মনটাকে একেবারে গোবিন্দ চরণে সঁপে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ করুন। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, রাধে শ্যাম রাধে। বাবা আপনারা একটু সামনে যদি এগিয়ে আসেন, পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন, ওনারা তো একটু বসতে পারবেন। সামনে এগিয়ে আসুন বাবা, এগিয়ে আসুন, অনেক জায়গা আছে সামনে। জয় রাধে 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 শ্যাম। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেক সময় ফুলের অনেক কিছুই আমরা পেয়েছি, মালা পেয়েছি, চূড়া পেয়েছি, বালা, অনেক কিছু, কিন্তু বাঁশি ফার্স্ট পেলাম, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত আছে। হ্যাঁ, কি শুনতে পাচ্ছি না মা? আচ্ছা ঠিক আছে। এখানে বলবেন, বলুন। বলবো বলবো যতটা সম্ভব। জয়নেত্রী জয় গৌর। তো মা, আজ আমরা আস্বাদন করব ভগবান। এবার খুলব। আচ্ছা, ভগবান একটু মন দেবেন, আস্তে। প্রভাসের তীরে ভগবান যজ্ঞ করেছিলেন, এর পিছনে অনেকগুলো কারণ আছে মা। তো সেই কারণগুলো আমরা একটু একটু করে জানবো। পুরোটা বলতে গেলে সারা রাত কেটে যাবে, একটু একটু করে আমরা ছুঁয়ে 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 যাবো। মূল বিষয়টা আমরা জানবো বাবা, যেহেতু আমাদের লীলাটা তো করতে হবে, সেই জন্য আমরা মূল বিষয়টা একটু একটু করে শুনে নেব। প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান, এর কারণগুলো কি ছিল, কারণগুলো আমরা জানবো। আর এই যে প্রভাসের তীরে যজ্ঞ, প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে দেবাদিদেব মহাদেবে ভোলানাথের সেবা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। তা ওই সৌমতীর্থে একটা নদী আছে, সেই নদীটি অভিশপ্ত হয়েছিলেন এবং ওই নদীটি একদিন আশীর্বাদও পেয়েছিলেন। তা সেই নদীটির নামই হচ্ছে প্রভাস। তো প্রভাসটা হলো কি করে আমরা একটু জানবো। চন্দ্রদেবের ২৭টি স্ত্রী। তো চন্দ্রদেব ২৭টি স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন। যখনই তার দৃষ্টি যায়, গুরুদেব অন্তরে জানতে পেরে শিষ্যকে অভিশাপ দেন যে তোর ক্ষয় রোগ হবে, মানে একটু একটু করে এক একটি করে কলা শেষ হতে হতে একদিন তুই সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। তা গুরুদেবের অভিশাপ তো আর মিথ্যা হতে পারে না বাবা। শুরু হলো গুরুদেবের অভিশাপ, লেগে গেল। যখন ১৬ কলায় পরিপূর্ণ চাঁদ এক একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেল, প্রতিদিন একটা একটা করে কলা ক্ষয় হচ্ছে। এমন সময় তার ২৭টি স্ত্রী, আর মাত্র একটি কলা বেঁচে আছে, পরের দিন সেটাও শেষ হয়ে যাবে। তখন বিলম্ব না করে সেই ২৭ জন স্ত্রী ছুটতে ছুটতে যাচ্ছেন কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে, ভোলানাথের কাছে। এখন মা পার্বতী হচ্ছে সেই ২৭টি যে চন্দ্রদেবের স্ত্রী, তার সম্পর্কে দিদি। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হয়? জামাই বাবু। কৈলাসে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন, ২৭ জন শালি গিয়ে হাজির বাবা। চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেব মনে মনে চিন্তা করছে, নিরিবিলি জায়গা পেয়ে ধ্যানে মগ্ন, এখানেও আমার শান্তি নেই, ভজনে বিঘ্ন। বলি কে হে, কারা এমন করে জামাই বাবু জামাই বাবু বলে ডাক? ২৭ জন শালি গিয়ে হাজির, বিপদে পড়েছি, আমাদেরকে বাঁচান। হ্যাঁ বুঝতেই পারছি, এত
এতদিন পরে যখন দেখা শালীরা এসেছে আমার কাছে, নিশ্চয়ই কোনো বিপদ, তা ছাড়া তো আর এমনি এমনি কেউ আসে না। তা বলো দেখি কি বিপদ? বিপদে পড়েছি এটাই, আমাদের প্রতি যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপে সে যে মরতে বসেছে, আর একটি কলা তার বেঁচে আছে। কি করে পতিকে হারিয়ে এই বৈধব জনম সহ্য করব আমরা? উপায় কি আমাদের একবার পথ বলে দিন। ভোলানাথ বললেন, নিশ্চয়ই শালী বলে কথা, কারুর কথা ভাবি না ভাবি, শালীদের কথা তো ভাবতেই হবে। তা শোনো, আমার মাথায় যে দেখছো না গঙ্গা বাঁধা আছে, যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে আমার এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে যাও। এটা হলো অভিশাপ প্রুফ। হ্যাঁ, মানে এর মধ্যে থাকলে, এই জলের মধ্যে গঙ্গার মধ্যে যদি কেউ থাকে, তার যে অভিশাপই থাকুক না কেন কোনোটাই কাজে লাগবে না। তা একটি কলা বেঁচে আছে, সেটাকে নিয়ে এসে ভোলানাথের মস্তকে দিলেন। দেখেছেন তো মা, ভোলানাথের মাথায় একটা চাঁদের কলা থাকে। হ্যাঁ, এখন যেই না সেটাকে গঙ্গার মধ্যে রেখেছে, ভোলানাথ বললেন তোমরা দেরি না করে চলে যাও গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলো যে আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে এই পতিকে হারিয়ে জীবনটা কেমন ভাবে কাটাবো। 27 জন স্ত্রী চললেন গুরুদেবের কাছে। গুরুদেব বৃহস্পতি বলে উঠলেন, বলো গুরুদেব, আমাদের স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। স্বামী যদি মারা যায় আমরা 27টি বোন সবাই যে স্বামী হারা হব, এই বৈধব জনম কেমনে আমরা কাটাবো, আমাদের কি অপরাধ? তাই আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম। আমাদের এই অপরাধ থেকে, আমাদের এই দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে মুক্তি দিন গুরুদেব। গুরুদেব চিন্তা করলেন কথাটা মন্দ নয়, এরা তো কোনো অপরাধ করেনি। তাই তাদের মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, শোনো, এসেছো তোমরা, খালি হাতে ফিরিয়ে দেব না, কিন্তু তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে কোনো না কোনো উপায় আমি দিতে পারতাম। আর তো কিছু করার নেই, সবই শেষ হয়ে গেছে। গুরুদেব আপনি তো বলুন, তারপরে যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে পাবো, না হয় কিছু করার নেই। আপনি পথ তো বলে দিন, কি করার আছে। স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে, নদীর জলে যদি তাকে স্নান করাতে পারো, তাহলে তোমার পতির পুনরায় পূর্ণ জ্যোতি আবার ফিরে পাবে। বিলম্ব না করে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না সেই জলে নদীতে স্নান করালো বাবা। স্নান করানো মাত্রই পুনরায় আবার চন্দ্রদেব পূর্ণ জ্যোতি ফিরে পায়। যখন সেই জ্যোতি ফিরে পেল, তখন চন্দ্রদেব আশীর্বাদ করে বললেন, ওরে, আজ তোর কারণে আমি আমার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ থেকে তোর আশীর্বাদ স্বরূপ নাম দিলাম প্রভাস। প্রভাযুক্ত আস, মানে পুনরায় আবার আমি নিজেকে ফিরিয়ে পেয়েছি, আমার পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছি, তাই আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর নাম প্রভাস। কিন্তু সেই প্রভাস আশীর্বাদ পেয়ে হঠাৎ এক মুনির কাছে অভিশপ্ত হয়ে গেলেন। এক মণিপুত্র যার নাম চিত্রাঙ্গদা, সেই ছোট্ট শিশু, সে গিয়েছিল জল পান করতে তৃষ্ণা। এখন যখনই জল পান করতে গেছে, প্রভাসের জলের মধ্যে ছিল এক কুমির। সেই কুমির যখন সেই শিশুটাকে জলের মধ্যে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে, তখন অন্যান্য ঋষিপুত্ররা ছুটে গিয়ে তার পিতার কাছে জানায় যে আপনার পুত্র তৃষ্ণা নিবারণ করতে গিয়ে প্রভাসের জলে এক কুমির তাকে টেনে নিয়ে তাকে মেরে ফেলেছে। এই খবর পেয়ে সেই ঋষিবর ছুটে এলেন প্রভাসের তীরে। এসে প্রভাসকে অভিশাপ দিলেন, রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল পশু পাখি তোর বক্ষের উপরে মল মূত্র ত্যাগ করবে, সবাই ঘৃণা করবে তোকে। যখন অভিশাপ দিতে শুরু করলেন বাবা, সঙ্গে সঙ্গে সেই প্রভাস করজোড়ে বলে উঠলেন, হে মুনিবর, আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমার কি বা অপরাধ? আমার পক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে মেরেছে, আপনি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তখন সেই ঋষিবর বলে উঠলেন, তবে শোন, আশীর্বাদ দিলাম তোকে, অভিশাপ যেমন দিয়েছি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, অভিশাপ দিয়েছি, অভিশাপ লাগবে, কিন্তু আশীর্বাদও দিয়ে গেলাম, যেদিন তোর এই প্রভাসের তীরে অনাদি আদি গোবিন্দ
তোর বক্ষ থেকে জল নিয়ে রাধারানী চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি। তার তাই বাবা সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই ভগবান তিনি কিন্তু এই যজ্ঞ করেছিলেন প্রভাসের তীরে। এটা যেমন একটা কারণ, আরো অনেক কারণ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, পিসিমা, তোমার ছেলে দেখো মস্ত বড় রাজা, তুমি রাজমাতা, জীবনের সকল কষ্ট তোমার দূর হয়ে গেছে, আর তো কোনো দুঃখ নেই। তো পিসিমা এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কৃষ্ণের কথা শুনে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই। এই যাই কথাটার অর্থ কি? বাড়ির বাচ্চারা বা কোনো ব্যক্তি যাবার কালে যদি ভুল করে মুখে বলে ফেলে আমি যাই, কি মা যাচ্ছি, দেখবেন গুরুজনরা বলে কি, বল আসি, যাই বলতে নেই। তা ভগবান প্রতিদিন পিসিমাকে ছেড়ে বিদায় নেবার কালে আসি কথাটা বলতো, কিন্তু আজ বলছে আমি যাই। এই যাই কথাটা বলাতেই কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ তো কখনো এমন কথা বলে না, তবে আজ কেন এমন কথাটা বলছে? তবে কি সে হার আসবে না? পিসিমা চলে যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি চাও? যা চাইবে আমি সেই বর তোমায় দেব। সারা জীবন বনে বনে কাটিয়েছে মা, সারা জীবনটা বনে কাটিয়েছে। ছেলে আমার হস্তিনাপুরের রাজা, আনন্দে উৎফুল্লে পাগলিনী হওয়ার চেয়ে মা আমার মনটা দুঃখে গভীর হয়ে ভার হয়ে আছে। পিসিমা এত আনন্দের দিনে তোমার মুখটা এমন শুকনো হয়ে গেল কেন? বলো না পিসিমা তুমি কি নেবে? যা চাইবে দেব। কৃষ্ণ আজ আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, বলো তুমি কি নেবে? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, আজ তার কোনো দুঃখ নেই, তাই এই আনন্দের দিনে আমি যদি তোমার কাছে যে বর চাইবো আমাকে দিতে হবে, কথা দাও দেব। তবে শোনো কৃষ্ণ, তুমি এতদিন আমাদের সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, কিন্তু আজ তুমি কেন চলে যাচ্ছ? না, সমস্ত দুঃখের অবসান ঘটে আজ আমি সুখের নাগাল পেয়েছি। তবে কৃষ্ণ যদি বর দিতে হয় এই বরই দিয়ে যাও। জীবনে আর যে কটা দিন এই ধরাতে থাকবো, যেন সারা জীবন বাকি দিনগুলো হাজার কষ্ট হাজার দুঃখ সবটুকু যদি তুমি আমায় দিয়ে যেতে পারো, আমি তাতেই খুশি। দিয়ে যাও কৃষ্ণ। জীবনে আর যে কটা দিন এই ধরাতে থাকবো, যার জীবনে যত কষ্ট যত দুঃখ আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। পিসিমা, হ্যাঁ কৃষ্ণ। ভীম দাঁড়িয়ে বলছে, মা হে তুমি কি চাইছো? সারা জীবন কষ্ট করেছি তোমাকে নিয়ে, বনে বনে কাটিয়েছি সারা জীবন, সবে মাত্র দাদা রাজা একটু সুখের নাগাল পেলাম, আমার কেন দুঃখ চাইছো মা গো? তোমার কি স্বাদ মেটেনি? ভীম, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, তাই তো কৃষ্ণ সদা সর্বদাই আমাদের সহায় ছিল।
আজ সমস্ত দুঃখের অবসান ঘটেছে বলে কৃষ্ণ চিরতরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। যে জীবনে কৃষ্ণ নেই সেই জীবনের সুখ দিয়ে কি হবে? যুধিষ্ঠির, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে বাবা। নেমে আয়, নেমে আয়, ওই সিংহাসনে বসিস না। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না, তুই নেমে আয়। ভগবান রথ থেকে নেমে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। পিসিমা, তুমি এত ভালোবাসো আমায়, আমার জন্য এতদিনের পর সোনার সিংহাসন সেটাও ত্যাগ করতে চাইছো। আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি তোমার ভক্তিতে তোমার ভালোবাসাতে আমি বাধা পড়ে গেলাম। কথা দিলাম যখনই আমায় স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে প্রভু চলে যাচ্ছেন রথে উঠে। পথে যেতে যেতে বাবা আর একজনের সঙ্গে দেখা। পিছন থেকে চিৎকার করে উঠলেন, মাধব, মাধব একটু দাঁড়াও, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। চেয়ে দেখো, একবার পিছন ফিরে চেয়ে দেখো, দেখো আমি কে। ভালো করে দেখো, চিনতে পারছো আমার? কে বলো তো? আমি সেই মা, একজন দুজন নয়, শতপুত্র হারা জননী অভাগিনী গান্ধারী। সবাইকে হারিয়েছি, সন্তান হারা জননী আমি। একটা প্রদীপ বেঁচে নেই এই কুরু বংশে বাতি দেবার জন্য। এর জন্য তুমি নাই, তুমি করেছো। তুমি যদি না চাইতে যুদ্ধ হতো না। তুমি আমার কুরু বংশ ধ্বংস করেছো। মা বলে ডাকবার কোন সন্তানই আর রইল না। তুমি করেছো, তাই আমি সুবল কন্যা আজ আমি এইখানে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ করলাম। শুনে রাখো মাধব, যেমন তুমি আমার কুরু বংশের ধ্বংস করে দিয়েছো, ঠিক তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দীপও বেঁচে থাকবে না, তোমার মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি দাঁড়াবে, তোমার একটি চরণ দুলবে, ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। এই রইল আমার অভিশাপ। সমস্ত সভায় যতজন মানুষ আছে সবাই মিলে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, এ বলছো কি তুমি? কাকে অভিশাপ করছো? ফিরিয়ে নাও, এই অভিশাপ দিও না, ফিরিয়ে নাও। ভগবান বললেন, দাঁড়াও, মাতা তো কোনো অন্যায় কথা বলেনি। সে যে মা, সন্তান হারা মা। কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধে যতজন চলে গেছে, যারা জয়ী হয়েছে তাদের আনন্দ যেমন আমি পেয়েছি, যারা পরাজিত হয়েছে তাদের কষ্টটাও আমি পেয়েছি। শুধু তাই নয়, সকলে মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি,
তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নেব। তোমরা কেউ কিছু বলো না, ঠিকই বলেছেন তো, তাই হবে মা, তোমার কথাই সত্য হবে। আমার যদু বংশ ধ্বংস হবে, তোমার কথা, তোমার অভিশাপ আমি মাথায় করে নিলাম। 56 কোটি যদু বংশ, দেখতে দেখতে তারা সবাই বড় হচ্ছে মা। যখন পরিপূর্ণ যৌবন বয়স, তখন তারা কাউকে মান্য করে না, সম্মান করে না, ধরাকে সরা জ্ঞান করে। হ্যাঁ, তাদের মধ্যে একটি ছেলে আছে অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম শাম্ভ। এই শাম্ভকে তারা মেয়েদের মতো দেখতে বলে অন্যান্য ভাইয়েরা তার পেটে একটা কড়া বেঁধে ভালো করে কাপড় পরিয়ে জঙ্গলে গেছে, যে জঙ্গলে মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এখন সেই জঙ্গলে গিয়ে মণিবর দুর্বাসা মুনি ধ্যান করছে, সেইখানে গিয়ে হাজির। এই যে অমণিবর, যুগ যুগ ধরে ধ্যান করছো, তোমাদের অনেক ক্ষমতা গো, বলতে পারো এর গর্ভে যে জন্মাবে সে কে, নারী না পুরুষ? মণিবর তো সবই জানে বাবা, কিন্তু বারবার বিরক্ত করছে তো, সেই জন্য মনি ঋষি বলছে, দেখ তোরা ঘরে চলে যা, যা যা ফিরে যা, আমাদের এই ধ্যানে আমাদের সাধনায় বিঘ্ন ঘটাস না, যা ঘরে যা। কেন যাব, কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এই গর্ভে কে আছে? হ্যাঁ, এই তোমাদের সাধনা? দেখছে তো কোনো কথাই শুনছে না। তখন মণিবর বলে উঠলেন, তবে শোন, জানতে চাস এর গর্ভে কে আছে? এর গর্ভ থেকে যে জন্ম নেবে, তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। হরি বল, হরি বল। সবাই ঘরে চলে গেল। আর ওই যে কড়াটা পেটে বেঁধেছিল বা ওই কড়াটা ফাল হয়ে প্রসবিত হলো। যখনই ফাল হয়ে প্রসবিত হলো, সেই ফালটা হাতে করে নিয়ে গোবিন্দের কাছে গিয়ে হাজির। পিতা, এটা কি, এটা দিয়ে কি হবে? ফালটা দেখেই গোবিন্দের বোঝা সারা যে এটা দিয়েই সব যদু বংশ ধ্বংস হবে। কিন্তু মুখে কিছু না বলে তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সবাই মিলে ওই প্রভাস নদীর তীরে পাথরে ঘষতে শুরু করলেন মা। আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যত ধার বরাবর যাচ্ছে, সেই ফেনা থেকে ওই নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। ঘষতে ঘষতে যখন আর বাবা এতটুকু বাকি আছে, সেটাকে আর কি করবে ভাবছে, এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, ঘুরতে ঘুরতে এক মাছ সেই ফালটা খেয়েছে। সেই মাছটির নাম কি? রাঘব বোয়াল। এখন ধীবর যারা মাছ ধরে, তারা গেছে জলে মাছ ধরতে, জাল ফেলেছে, আর সেই রাঘব বোয়াল মাছটা জালে আটকে গেছে। মাছটাকে তুলে যখন কর্তন করছে, তখন সেই পেটের ভিতর থেকে ফালটা বেরিয়ে এসেছে। ধীবরেরা আর ফাল দিয়ে কি করবে, তারা কি করলেন, ওই ফালটা নিয়ে ছুঁড়ে জঙ্গলে ফেলে দিয়েছে। আর জঙ্গলে ফেলে দিয়েছে, আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে এক ব্যাধ। হরি বল, হরি বল। তবে সেই ব্যাধটিকে, সে হচ্ছে জরা, জরা নামের এক ব্যাধ। তবে এই জরা কে? এ হচ্ছে রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবার সময় যখন বালিকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, সেই সময় তার পুত্র কিন্তু জানতেন না মা। এখন অঙ্গদ কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। তাই প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি আমার যে উপকার করেছো আমি খুশি, তাই আমার ইচ্ছা আমি তোমাকে বর দেব। বলো অঙ্গদ, তুমি কি বর চাও? তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি বর দিতে চাও এই বর দাও, যে আমার পিতাকে হত্যা করেছে বিনা যুদ্ধে, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। প্রভু বললেন, তথাস্তু, তাই হবে।
তোমার বাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু সে তো আর জানতো না যে সেটা ভগবান নিজেই করেছে। এখন ব্যাধ হয়েছে দাপর যুগে, জরা নামের ব্যাধ হয়ে পাখি মারা কাজ, চারিদিকে ঘুরে ঘুরে পাখি মারে। এখন তীরের আগায় ওই ফালটা পেয়ে ভাবছে, বাহ, পাখি মারতে বেশ সুবিধা হবে, তাই সেই ফালটা তীরের আগায় বেঁধে রেখেছে। আর এদিকে ভগবানের চিন্তা ভাবনা পরিকল্পনা কি, যে ওই প্রভাসে তীরে যজ্ঞ হওয়া কালীনে আমার 56 কোটি যদু বংশ যাবে, তাদের মধ্যে প্রভাসে তীরে সর্বপ্রথম হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপর তাদের মধ্যে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে এবার হবে মারামারি। এখন মারামারি করতে গেলে লাঠির দরকার, কোথায় পাবে লাঠি? ওই যে নল খাগড়ার গাছ, যেটাই তুলবে, তুলে যাকে মারবে সেই ভূমিতে পতিত হবে।